আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার ছাদ থেকে শুরু করলাম, মানে আমার ছাদ বাগান ওইখান থেকে শুরু করলাম। যেহেতু আমি ভিডিওটা যেদিন করছি তার আগের দিন রাত্রে অনেক অনেক বৃষ্টি হয়েছে। রাত্রে বলতে ভোর রাত্রের দিকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমার ছেলের মাদ্রাসার পরীক্ষা হুজুররা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারণ যে পরিমাণ বৃষ্টি, বাচ্চারা কোনো মতে বাসা থেকে বের হতে পারবে না। যাই হোক, বৃষ্টি তো সকাল 10টা বা 8টা নাগাদই কমে গেছে। তারপর আমি 10টার দিকে ছাদে এসে দেখি আমার যে ছাদে পুঁই শাক লাগানো হয়েছে, পুঁই শাকগুলো দেখতে এত সুন্দর হয়েছে। বৃষ্টির পানিতে একদম ধুয়ে মুছে ওদের গায়ে যত ময়লা ছিল, ময়লা আবর্জনা সব চলে গেছে। এত এত ফ্রেশ লাগতেছিল যা বলার কথা না। পোশাকগুলো এত তাড়াতাড়ি আমার কাটার কোনো ইচ্ছাই ছিল না, যেহেতু পোশাকগুলো একদম ফ্রেশ লাগতেছিল আর খুবই ভালো লাগতেছিল। সেজন্য আর আমার লোভ সামলাতে আমি পারলাম না। এখান থেকে কিছু পুঁইশাক আমি কেটে নিছি আজকে দুপুরে ভাজি করার জন্য। এই পুঁইশাকটা আমি আলু দিয়ে ভাজি করব। যেহেতু গাছের সার, মানে শাক, কোনো সার নাই বা কোনো কিছুই নাই, একদম নিজের মতো করে হয়েছে, আল্লাহ পাক দিছে। অবশ্যই এটার স্বাদ অন্যরকম হবে। একে দেখতেই অনেক ভালো লাগতেছে। আমি যেহেতু গাছগুলা চারা গাছ ছিল, সেজন্য আমি এদের মাথা থেকে কেটে নিয়ে আসছি। আর এখানে একটা মিষ্টি কুমড়ের ডগাও আছে। যেহেতু আমি মিষ্টি কুমড়োর গাছটা লাগাইছি, কিন্তু ওইভাবে শাক খাবো, মানে বড় করব না, ওইভাবেই আমি লাগাইছি যে এটা আমি বড় করব না। পুঁই শাকের সাথে সাথে দুই একটা যা হবে ওইটাই আমি কেটে নিব। মিষ্টি কুমড়োর শাক বড় করলে অত একটা ভালো লাগে না। এই যে আমি এখানে অনেকগুলা শাক, হয়তো বোঝা যাইতেছে না। আর এক এক কিছু শাকের মানে গাছে থেকে আমি আবার পাতা ছিঁড়ে নিয়ে আসছি। মানে গাছগুলো ছোট কিন্তু পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এটা আরেক দিনের কিছু ভিডিও। আমাদের মানে ঢাকা কর্মীটলা হাসপাতাল, ওই হাসপাতালে আমাদের পরপর 3 দিন যাওয়া লাগছে। যাই হোক, আমার মেয়েকে নিয়ে যেতে হয়েছে। ওর কি যে হয় আমি কিছুই বুঝি না। কিছুদিন পর পর মানে কুকুরের সাথে ওর একটা সংঘর্ষ হয়। মানে ও হাইটা যাইলেও কুকুর মনে হয় মারামারি করে ওর গায়ের উপরে আসছে। আর যেহেতু কামড়ও দেয় নাই, আঁচড়ও দেয় নাই, তারপর ওকে আমরা কর্মীটলা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ওখানে ডাক্তার দেখানোর পর ওনারা বলল যে যেহেতু গায়ের উপরে উঠছে, যেই জায়গা দিয়ে উঠছে ওই জায়গাতে একটু মানে জ্বালাপোড়া করছে। ওইটাই বললাম যে কামড়ও দেয় না আর আঁচড়ের কোনো দাগ নেই, কিন্তু একটু পায়ে জ্বালাপোড়া আছে, মানে জ্বালা করতেছে, পায়ের উপরে দিয়ে গেছে। তখন এখানকার ডাক্তার বলল যে কামড় বা আঁচড় না দিলেও যদি আপনার যে জায়গায় টাচ লাগে ওইখানে যদি জ্বালাপোড়া করে, তাহলে যে ভ্যাকসিনটা ওটা দিতে হবে। দিলে ভালো, না দিলে মানে না দিলে সমস্যা নাই, আর দিলে ভালো, দেওয়া রাখাটাই ভালো। সেজন্য আমরাও ঠিক করলাম যে না, যেহেতু আমার মেয়ে, তাহলে ওকে আমরা টিকাটা দিয়ে নেই। এর জন্য পরপর 3 দিন আমার এখানে আসা লাগছে আমার মেয়ের টিকা দেওয়ার জন্য। এর মানে টিকাটা আমরা মানে আমাদের বাসা থেকে কর্মীটলাটাই একটু কাছে, এটা এখানেই আমাদের আসা এবং যাওয়া, এই দুইটাই সুবিধা। আর কর্মীটলা থেকে যখন আমরা টিকা দিয়ে বাসায় ফিরতেছিলাম বিকালবেলা, এখানে সূর্যটা আমার ক্যামেরাতে মোটেও ভালো বোঝা যাইতেছে না, কিন্তু দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগতেছিল। এই জন্য আমি ভিডিও করলাম, কিন্তু ভাগ্যক্রমে ভিডিওটা ভালো আসেনি। আর বাসায় আসার সময় আমরা ইসিবি থেকে কিছু মিষ্টি নিয়ে আসলাম। মিষ্টি বলতে এটা মনে হয় মালাই চমচম বা এরকম না কিছু একটা হবে আর কি। ও সরি, এটা রোল রোল চপ না জানো, রোল চমচম। কিন্তু মিষ্টিটা অনেক অনেক মজা ছিল। আর যেহেতু আমরা মিষ্টি অত একটা খাই না, সেই জন্য আমাদের নিজেদের ওইভাবে মিষ্টি কিনা হয় না, এই টাইপের মিষ্টিগুলাই আমরা কিনি। মিষ্টিটা অনেক মজা ছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।